আসসালামু আলাইকুম, আফরিন কুক থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনার সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হলো কচু শাক ভাজি। তো চলুন দেখা যাক। চলে আসলাম মূল রান্নায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কচু শাক। এটা হলো ছোট ছোট যে কচু শাক পাওয়া যায় সেগুলো, এটা ডাটা সহ করে আমি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আমি প্রথমে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ডাটা চিকন চিকন করে কাটা। তো ডাটা আর কচু শাকগুলো আগে দিয়ে সেদ্ধ করে নিব, তারপরেই আমি এগুলো বাগার দিব। এই তো সবগুলো কচু শাক আর ডাটা দিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কচু শাক, কিন্তু এটা কিন্তু সেদ্ধ হওয়ার পর কমে যাবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো একটু উল্টে পাল্টে করে আস্তে আস্তে করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এই কচু শাক থেকে যে পানিটা বের হয়েছে সেটাতেই কিন্তু আমি কচু শাকটা একেবারেই আমি সেদ্ধ করে নিয়েছি। এই তো আমার কিন্তু কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বাগার দিব। এই বাগারটাই হচ্ছে মেইন। তো প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। এই শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু আমি বেশি করে রসুন আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে ব্রাউন করে ভাজতে হবে। অনেকে এখানে দিতে পারে, পাঁচফোড়ন দিতে পারে, কিন্তু আমি আসলে দেই না। তো আমার পেঁয়াজ রসুনটা বাদামি হওয়ার পরে কিন্তু আমি কচু শাকটা দিয়ে দিলাম। এই কচু শাকটা কিন্তু যত বেশি ভাজবেন তত বেশি কিন্তু এই মজাটা পাওয়া যাবে। তো আসলে ভিডিওতেও অত সময় ধরে ভাজাটা দেখানো যায় না। তো সেজন্য আপনারা এটা বুঝে নেবেন, যখনই ভাজা ভাজা করতে করতে একেবারে তলার দিকে একেবারেই আঠালো টাইপের হয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে হবে যে না, আমার কচু শাক ভাজিটা হয়ে গেছে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটাও যার যার পছন্দ মতো। তো এই যে অনেক ভাজতে হবে, একেবারে ভর্তা টাইপের হয়ে যাবে এমন আর কি। তো আমার কিন্তু কচু শাক ভাজিটা হয়ে গেছে। আমি এখন সার্ভ করব। আর কচু শাক ভাজিটা গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে খেতে। তো আমি সেজন্য গরম ভাতের সাথে আমি কচু শাকটা সার্ভ করলাম। এইভাবে কচু শাক ভাজি করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আমি বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তো রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। তা আর যদি কচু শাকের সাথে এরকম একটা আচার হয়, সে আমের আচার হোক বা যে কোনো আচার, তো আসলে কিন্তু এটা জমে যাবে। কারণ কচু শাকের সাথে কিন্তু আচারটাই বেশি ভালো যায়, একটা চুলকানোর ভাব থাকে। যদিও আমার এই কচু শাক ভাজিটা চুলকায় নাই, তারপরও কিন্তু আচার দিয়েই কিন্তু কচু শাকটা বেশি ভালো লাগে। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন, আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই তো কচু শাক ভাজিটা অনেক ইয়াম্মি ছিল। তো অনেক মজা লেগেছে আমার কাছে এটা আচার দিয়ে খেয়ে। আপনারাও খেয়ে জানাবেন কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।